শিবগঙ্গা বাবা বৈদ্যনাথ ধামের আপনার দেওঘরের শিবগঙ্গা বলে বিরাট পুষ্করিণী আছে। এর একটি কাহিনীও আছে। কাহিনীটি হলো, রাক্ষস রাজা রাবণ এই তপস্যা করে যখন ভগবান শিবকে প্রসন্ন করে বরদান রূপে জ্যোতির্লিঙ্গ প্রাপ্ত করেছিলেন, শুধু একটি শর্ত ছিল যে মাঝপথে কোথাও নামানো যাবে না। তারপরে উনি কোনো এক কারণবশত ওনার একজন ব্রাহ্মণের ফেরার পথে রাস্তার মধ্যে ওনার বাইরে যাওয়ার দরকার হয়, শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করে। উনি সেই একজন ব্রাহ্মণের হাতে শিবলিঙ্গ দিয়ে উনি শৌচাগারে গিয়েছিলেন শৌচ করতে। কিন্তু আসার পথে দেখলেন যে কোথাও কোনো জল বা পুষ্করিণী নেই। উনি নিজেকে শুদ্ধ করার জন্য খুঁজছিলেন, জলের সন্ধান করছিলেন। তারপরে দেখলেন যে কোথাও নেই। উনি রাগ করে আমাদের এই পৃথিবীতে একটা ঘুষি দিয়ে জল আনার চেষ্টা করেন। সেই থেকেই এই পুষ্করিণীর উৎপত্তি। সেই জলে রাবণ নিজেকে পবিত্র করেন। সেই সময় থেকে আজ পর্যন্ত শিবগঙ্গা বিদ্যমান আছে। শিবগঙ্গাতে স্নান করলে গঙ্গা স্নানের করার মতোই মানুষের পুণ্য হয়। এই কারণেই শিবভক্তগণ শিবগঙ্গাতে স্নান করে এক অনুভূতি প্রাপ্ত করে। শিবগঙ্গা বাবা বৈদ্যনাথ ধামের মন্দির থেকে প্রায় 200 মিটার উত্তরে অবস্থিত। দেওঘরে কয়েকবার খুব জলের আকাল হলেও এই শিবগঙ্গার জল কখনো শেষ হয় না। তো এখানে জল সবাই নিয়ে যায় এবং দেখলাম যে মাঝে মাঝে মানুষজন এসেও এখানে পরিষ্কার করছে, নৌকো করে এসে বিভিন্ন জায়গায় নোংরাগুলো তুলছে। আমরা বিকেলের দিকে এসেছিলাম, স্নান করার সুযোগ আমাদের হয়নি, তাই একটু নেমে জল ছিটিয়ে নিয়েছিলাম। আর শিবগঙ্গার ওপারে অনেক মন্দিরও আছে। পুরো শহরটা জুড়েই এই পুষ্করিণী, চারিদিকে জল বা মন্দির করা আছে, ঘাট করা আছে। বিকেলের দিকে এই ঘাটে বসলাম আমরা বেশ কিছুটা সময়। খুব সুন্দর লাগলো, পরিবেশটাও খুব সুন্দর। আপনারা যদি এবারে যান, একবার পুষ্করিণী দর্শন অবশ্যই করবেন, খুব ভালো লাগবে।